একটা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে। কিরকম ইতিহাস? মুর্শিদাবাদ জেলা ডেমোগ্রাফিক্যালি অত্যন্ত বড় একটা জেলা। গোটা ভারতবর্ষের মধ্যে 10টা জেলার মধ্যে আয়তন এবং জনসংখ্যার দিক থেকে বড় জেলা। 5314 বর্গ কিলোমিটারের আয়তন, জনসংখ্যা প্রায় 1 কোটি ছুঁই। এই জেলার মুর্শিদাবাদের জেলার উত্তর প্রান্ত অর্থাৎ ফরাক্কা থেকে সাগরদিঘি এবং লালগোলা এবং নবগ্রামের কিছু অংশ নিয়ে আমাদের যে আন্দোলন, যে নতুন একটা জেলা উত্তর মুর্শিদাবাদ জেলা আমরা চাই। এবার এই আন্দোলন নতুন আমাদের আন্দোলন নয়। 2017 সালে আমরা যখন দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী জলপাইগুড়িকে ভেঙে আলিপুরদুয়ার জেলা করলেন মাত্র 15 লক্ষ লোক নিয়ে, পশ্চিম মেদিনীপুরকে ভেঙে ঝাড়গ্রাম করলেন মাত্র 16 লক্ষ লোক নিয়ে, দার্জিলিংকে ভেঙে কালিম্পং হলো মাত্র 2.5 লক্ষ লোক নিয়ে, তখন আমরা বলতে আমার পাশে যিনি আছেন বিরাট বন্দ্যোপাধ্যায়, তৎকালীন প্রধান শিক্ষক মির্জাপুর হাই স্কুলের, আজকে যিনি আমাদের এই সংগঠন জেলা সংগ্রাম সমিতির সেই সংগঠনের মাননীয় সভাপতি, আরেকদিকে আছেন আমাদের আজকে এখানে যেখানে সম্মেলন সাংবাদিক সম্মেলন হচ্ছে রঘুনাথগঞ্জ হাই স্কুলের মাননীয় প্রধান শিক্ষক উৎপল কুমার মণ্ডল, এবং আমাদের যারা দেখতে পাচ্ছি সকলেই আমরা শ্রীকান্তবাটি হাই স্কুলের মিলিত হয়েছিলাম, সিদ্ধান্ত নিয়েছিলাম যে যদি বাম আমলেও জেলা ঘোষণা হয়েছে, এই আমলেও জেলা ঘোষণা হলো, তাহলে মুর্শিদাবাদ জেলায় 2017 সালে 20টা জেলা ছিল, নতুন 3টে জেলা হলো আমাদের গোটা বাংলায়। তাহলে মুর্শিদাবাদ জেলা এত বড় জেলা, কিসের জন্য একে নতুনভাবে আমরা নতুন জেলা পাবো না? আমি প্রথমে বলি, জেলা ভাগ আমরা চাইছি, হৃদয়ের ভাগ চাইছি না। আমরা এই এলাকার মানুষের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক অর্থাৎ সার্বিক উন্নয়নের স্বার্থে নতুন একটা জেলা আমরা চাইছি। তো সেখান থেকে আমাদের আন্দোলন জেলা সংগ্রাম সমিতির ব্যানারে শুরু হলো। ছোট ছোট ভাবে স্যারের মুখে শুনবেন আমরা কোথায় কোথায় সমস্ত জায়গায় আমরা গেছি। পরবর্তী ক্ষেত্রে করোনা চলে এলো, আন্দোলন কিছুটা হলেও স্তিমিত হলো। হঠাৎ করে 2022 সালের অগস্ট মাসের প্রথম দিনে আমরা শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী শতপ্রণোদিতভাবে নবান্নে সাংবাদিকদের ডাকলেন, আপনাদেরকে ডাকলেন, ডেকে সিদ্ধান্ত নিলেন যে মুর্শিদাবাদ জেলাকে 3টে ভাগে ভাগ করা হবে। আমরা চেয়েছিলাম উত্তর এবং দক্ষিণ 2টো ভাগ, উনি ঘোষণা করলেন 3টে। আমাদের খুশির সীমা রইল না, মিষ্টি খাওয়ানো হলো, শুভেচ্ছা বার্তা পাঠানো হলো, এখানকার যিনি এমপি তিনি পর্যন্ত শুভেচ্ছা জানিয়ে দিলেন। কিন্তু আমরা সবই জানি যে আজকে 2.5 বছর হয়ে গেল, উনার যে কথা সেটা কিন্তু বাস্তবায়ন হলো না। যখন প্রশাসনিক মিটিংয়ে 6 মাসের মাথায় উনি আসছেন, একজন তাকে মনে করিয়ে দিচ্ছেন যে দিদি আপনি তো বলেছিলেন যে জেলাটা ভাগ হবে, এটা কি হলো? তখন উনি রাগের স্বরে বলছেন আমার কি এত ডিএম আছে, আমার কি এত পয়সা আছে? আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী, এর আগে বাম আমলে দিনাজপুর ভাগ হয়েছে, মেদিনীপুর ভাগ হয়েছে, বর্ধমান ভাগ হয়েছে, 24 পরগনা ভাগ হয়েছে, কোথাও উত্তর দক্ষিণ হয়েছে, কোথাও পূর্ব পশ্চিম হয়েছে। আপনার আমলে জলপাইগুড়ি ভাগ হয়েছে, পশ্চিম মেদিনীপুর ভাগ হয়েছে, দার্জিলিং ভাগ হয়েছে। শুধুমাত্র মুর্শিদাবাদে যখন আমরা ভাগ করতে চাইছি, নতুন জেলা চাইছি, শুধুমাত্র প্রশাসনিক সুবিধার জন্য এই ফরাক্কার মানুষ 131 কিলোমিটার দূরে বহরমপুর সদরে যাবে, শামসেরগঞ্জের মানুষ 90 কিলোমিটার দূরে বহরমপুর সদরে যাবে, সুতির মানুষ 80-70 কিলোমিটার দূরে বহরমপুর সদরে যাবে, জঙ্গিপুরের মানুষ যেখানে আপনারা আছেন সে 50 কিলোমিটার দূরে বহরমপুর সদরে যাবে। এটা কতদিন আর এই পরিশ্রম, এই বঞ্চনা আমরা সহ্য করব? জঙ্গিপুর মহকুমাতে আজকে এবং যে আমাদের প্রস্তাবিত আমাদের যে জেলা চাইছি আমরা, প্রায় 40 লক্ষ লোকের বাস। কেন আমাদের এই বঞ্চনা করা হচ্ছে? কেন প্রশাসনিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদেরকে পিছিয়ে দেওয়ার একটা চক্রান্ত করা হচ্ছে? তাই আমরা আবেদন করেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী, 2.5 বছর আগে আপনার যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্ত সঠিক ছিল, সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করুন, গেজেটে প্রকাশ করুন। আমরা তাই বলছি যে গেজেটে যতক্ষণ না প্রকাশ না হবে
সেটা কখনো কাগজ কলমে হয় না, এটা মুখের কথাই থেকে যায়। আমরা তাই দাবি করছি, আমরা তাই আপনার কাছে বলছি যে আমাদের এই দাবি আপনাকে দিতেই হবে। এখন কথা হচ্ছে, আপনারা বলতে পারেন এই দাবির ফলে আমরা কি পেতে পারি। প্রথম কথা হচ্ছে, আপনাদের স্মরণ করে দিতে চাই যে এই যে প্রস্তাবিত জায়গাতেই আজকে দুটো তাপবিদ্যুৎ কেন্দ্র আছে, এনটিপিসি আছে, পিডিসিএল আছে। আলিগড় বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বমানের একটা ইউনিভার্সিটি ক্যাম্পাস রয়েছে। এই জেলাতেই দুটো শিল্প আছে, এই আমাদের প্রস্তাবিত জেলাতে, একটা হচ্ছে বিড়ি শিল্প, একটা হচ্ছে প্লাস্টিক শিল্প। এই জেলাতে দুটো ফল আছে আমাদের প্রস্তাবিত জেলাতে, একটা হচ্ছে লিচু, একটা হচ্ছে আম। অর্থাৎ এখানকার যত রেভিনিউ আমাদের যখন চলে যায় নবান্নে থেকে যখন ঘুরপথে আমাদের এখানে আসে, তখন গোটা জেলার 5টা সাব ডিভিশনে 5 ভাগে ভাগ হয়ে যায়। সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের সাব ডিভিশন, অর্থাৎ জঙ্গিপুর সাব ডিভিশন প্রস্তাবিত জেলা, আমরা 1 ভাগ পাই। অর্থাৎ 100 টাকা আমরা দিচ্ছি, 50 টাকা যখন নবান্ন দিচ্ছে তখন আমরা 10 টাকা পাচ্ছি। আমাদের পরিষ্কার দাবি, এই 40 লক্ষ লোকের মানুষ, তারা যে রেভিনিউ দিচ্ছে, আপনি যে রেভিনিউ আমাদেরকে আবার ঘুরপথে ডেভেলপমেন্টের জন্য দিচ্ছেন, সেখানে নতুন একটা জেলা পরিষদ আমরা দাবি করছি। সেই জেলা পরিষদের মাধ্যমে যে পুরো টাকা, সেই টাকাটা আমরা চাইছি যাতে মানুষের ডেভেলপমেন্ট হয়। আমরা জানেন এই এলাকাতে সবচেয়ে বেশি গঙ্গা ভাঙন এলাকা কোথায়? শামশেরগঞ্জে। কোথায়? সুতিতে। কোথায়? ফরাক্কাতে। আমরা বিভিন্নভাবে এই ভাঙন রোধ করার জন্য দৃষ্টি আকর্ষণ করেছি। আজকে নতুন যদি জেলা পাই, পিএম টু ডিএম বলে একটা কথা আছে, অর্থাৎ সরাসরি কেন্দ্র সরকার থেকে জেলাতে যে কোনো সমস্যা নিরসনের জন্য একটা ফান্ড অ্যালটমেন্ট হয়। পিএম টু ডিএম, সিএম টু ডিএম তো আছেই, পিএম টু ডিএম। তাহলে আমার এই ভাঙন উদ্দেশ্যিত মানুষরা শুধুমাত্র জেলা নেই বলে তারা কেন বঞ্চিত হবে? আমরা কোথায় আজকে বক্তব্য দিচ্ছি? একটা শিক্ষা প্রতিষ্ঠানে। আপনারা জানেন নতুন জেলা হওয়া মানে একটা ডিআই অফিস থেকে সমস্ত শিক্ষা ভবনটাকে উঠে আসবে। উপকৃত কারা হবে? টিচাররা তো হবেনি, ছাত্র। আগামী কালকে 23শে ডিসেম্বর এসডিও সাহেবকে আমরা ডেপুটেশন দেব, এবং সেই ডেপুটেশন আগে আমাদের একটা জনসভা হবে। আমরা আজকে আপনাদেরকে এই জন্যই আমন্ত্রণ করেছি যে আগামী কালকে আমাদের 1টা থেকে সেখানে আমাদের জনসভা শুরু হবে। আপনারা সবাই আসুন। আপনাদের মাধ্যমে যারা আমাদের এই কথাগুলো শুনতে পাচ্ছেন তাদেরকে অনুরোধ করছি যে এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, সম্পূর্ণভাবে অরাজনৈতিক বিষয়। জাতি, ধর্ম, বর্ণ, সমাজের প্রতিটি মানুষের স্বার্থে, এই এলাকার সার্বিক ডেভেলপমেন্টের স্বার্থে, ফরাক্কার যে প্রান্তিক মানুষগুলো, শামশেরগঞ্জে যে প্রান্তিক মানুষগুলো, সুতির যে প্রান্তিক মানুষগুলো, এই জঙ্গিপুরে যে এলাকার মানুষ, তারা যে প্রতিনিয়ত দুর্ভোগের মধ্যে আছে, তাদের যে স্বার্থে আমরা এই জেলা আন্দোলনের ডাক দিয়েছি। আগামীকাল ইভেন শিল্পের দিক থেকে মুর্শিদাবাদের মধ্যে জঙ্গিপুর ইজ দ্য রিচেস্ট সাব ডিভিশন অফ অল। জঙ্গিপুরে যেখানে দুটো মানে পাওয়ার স্টেশন আছে, ফরাক্কার মতন এনটিপিসি আছে, সাগরদিঘি পিডিসিএল যেটা এশিয়ার 2য় বৃহত্তম, সেঞ্চুরি সিমেন্টের কারখানা আছে, আলিগড় বিশ্ববিদ্যালয়ের মতন একটা ভারত বিখ্যাত একটা প্রতিষ্ঠান আছে, এমডিআই মতন প্রতিষ্ঠান আছে, প্লাস্টিক ফ্যাক্টরি, ফল, সমস্ত দিক থেকে ইভেন এগ্রিকালচার। তৎসত্ত্বেও আমরা পিছিয়ে পড়া কেন? এটি কিন্তু আমাদেরকে অনবরত কিন্তু আমাদেরকে খুব জ্বালা করে, খুব কুড়ে খায়। ফলে এটা একটা অরাজনৈতিক। আমাদের দাবি পূরণ মানে সরকার বিরোধিতা নয়। দাবি পূরণ মানে দাবি আদায় করা, মানে আমাদের যে মৌলিক চাহিদা আছে সেটা পূরণ করা। আমি তাই বলছিলাম যে একটা বাচ্চা ছেলে যখন কাঁদে, মায়ের কাছে দুধ চায়, খাবার চায়, সে মায়ের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ ঘোষণা করছে না, সে দাবি যে আমাকে খেতে দাও। ফলে আমাদের তাই আপামর যে জঙ্গিপুরবাসী আজকে যোগাযোগের দিক থেকে বিচ্ছিন্ন। আজকে ভোরবেলায় শীতে কাঁপতে কাঁপতে আপনাকে পৌষ মাসে গিয়ে লালগোলাতে গিয়ে ভাগীরথী স্টেট ধরতে হয়েছে, যে শিয়ালদাতে আপনাকে 10টার মধ্যে। সেখানে আমাদের এখানে নাই, সেরকম যোগাযোগ ব্যবস্থা নাই। ফলে এই যদি আজকে
যদি আমরা জঙ্গিপুর সাব ডিভিশনটাকে যদি উত্তর মুর্শিদাবাদ হিসেবে যদি আমরা দাবি আদায় করতে পারি, তাহলে যোগাযোগের দিক থেকে আমরা অনেক এগিয়ে থাকবো।